আসসালামু আলাইকুম। লজিক গেটের ৮ নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তিনটা সমীকরণ নিয়ে হাজির হয়েছি। এই তিনটা সমীকরণের সার্কিটগুলো আমরা দেখব। প্রথমে ১ নাম্বারটা আমরা দেখি। এ নট প্লাস বি প্লাস এ বি নট সি নট উপরে তিনটার উপর একটা নট আছে। তাহলে আমরা ফার্স্টে বলেছিলাম এইখানের মধ্যে আমরা দেখব কয়টা ইনপুট আছে। এখানে দেখতেছি তিনটা ইনপুট এ বি সি। যদি তিনটা ইনপুট থাকে তিনটা তার নিয়ে নিব। যে তিনটা তার নিয়ে নিলাম। এখন নেওয়ার পরে এবার দেখব সিঙ্গেল নোট কয়টা আছে। এখানে সিঙ্গেল নোট দেখতেছি এর উপরে সিঙ্গেল নোট আছে, বি এর উপরেও আছে, সি এর উপরেও আছে। তাহলে সেজন্য এখন এখান থেকে যেহেতু এ তে নট আছে, এ থেকে একটা নট নিয়ে নিলাম। এবার বি তেও নট আছে, বি তে নট থাকলে বি থেকে একটা নট নিয়ে নিব। এর সি তেও নট আছে, তাহলে সি থেকেও একটা নট নিয়ে নিব। এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ। এবার আমরা যেটা করব অর্ধেক অর্ধেক কাজগুলো করব, ডিভাইড করে করে। প্রথমে এটার কাজ করব, তারপর এটার কাজ করব। এটার কাজ যদি করি, এখানে দেখতেছি এ নট, এ নট থেকে একটা তার যাবে, এ নট থেকে একটা তার গেল। তারপর বি, বি থেকে একটা তার গেল। যাওয়ার পরে এবার দেখব এ নট এবং বি এর মাঝখানে কোন গেট আছে। মাঝখানে দেখতেছি প্লাস, প্লাস মানে আমরা জানি অর গেট। এই দুইটা সংযুক্ত হবে অর গেট দিয়ে। এটা এ নট প্লাস বি। এখন এটার কাজ করব। এটার কাজ করতে গিয়ে দেখতেছি ফার্স্টটা হচ্ছে এ থেকে একটা নট, এ থেকে একটা ইনপুট যাবে, এ থেকে একটা তার নিয়ে নিলাম। তারপর বি নট থেকে যাবে, তারপরে সি নট, এ বি নট সি নট। তিনটার মাঝখানে কোন গেট আছে? তিনটার মাঝখানে আমরা যদি উপরে যে বড় নটটা আছে ওইটার কথা যদি চিন্তা না করি এখন, তাহলে এ বি নট সি নট তিনটার মাঝখানে আছে এন্ড গেট মানে গুণ। তাহলে এন্ড গেট দ্বারা আগে যুক্ত করি। এই যে এন্ড গেট, এন্ড গেট দিয়ে করার পরে উপরে দেখতেছি তিনটার উপরে একটা বড় নট আছে না, এই যে নট বার আছে না একটা। এখন যেহেতু এন্ড এর সাথে একটা নট চলে আসছে, এই যে এন্ড, এন্ড এর সাথে একটা এন অথবা নট চলে আসলে এন এর কারণে এটা ন্যান্ড গেট হয়ে গেল। মানে এন এর কারণে এখানে একটা বৃত্ত আসবে, এই যে এটা। তাহলে এটা কি হয়ে গেল? এ বি নট সি নট উপরে বড় নটটা। তাহলে এখানে আমরা পাচ্ছি এ বি নট সি নট একটা নট। এখন দেখি এ নট প্লাস বি, এ বি নট সি নট নট, উপরে যে নটটা আছে তিনটার উপরে ওই নট। এখন এই দুইটা যুক্ত আছে কোন গেট দ্বারা? প্লাস মানে হচ্ছে অর গেট দ্বারা। দুইটা যুক্ত আছে অর গেট দ্বারা। তাহলে এখন অর গেট দিয়ে দিই। আশা করি এটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের আউটপুটটা, এটা সম্পূর্ণ সার্কিট। এটা বুঝতে পেরেছো? আবার একটু দেখাই আমি। এখানে আমাদের এ নট আছে, এ নট থেকে একটা তার নিলাম। তারপর বি আছে, বি থেকে একটা তার নিলাম। এ নট এবং বি এর মাঝখানে আমরা দেখতেছি অর গেট, ওই জন্য অর গেট দিয়ে যুক্ত করেছি। তারপর মাঝখানে কি আছে সেটা এখন দেখবো না। তারপর এ বি নট সি নট, তাহলে এ থেকে একটা তার যাবে, বি নট থেকে একটা তার যাবে, সি নট থেকে একটা তার যাবে। যাওয়ার পরে এখানে দেখতেছি মাঝখানে
এই যে গুণ মানে এন্ড গেট, এখানে কি আছে এন্ড গেট আছে, তাহলে ওই জন্য এই যে এন্ড গেট, কিন্তু উপরে একটা নট আছে না তিনটার উপরে, ওইটা হয়ে গেল ন্যান্ড গেট। ন্যান্ড গেট তারপর এই যে এটা এবং এটা যুক্ত আছে প্লাস, প্লাস মানে অর গেট, এই যে অর গেট দিয়ে যুক্ত করে দিলাম। এবার আমরা 2 নাম্বারটা দেখি। 2 নম্বরে যেটা বলতেছে এ নট বি সি প্লাস এ বি নট সি উপরে একটা বড় নট, মানে পুরা ফাংশনের উপরে একটা কি আছে নট আছে। তাহলে আমাদের আগে দেখতে হবে কি কয়টা ইনপুট আছে, এ বি সি তিনটা ইনপুট, তার মানে আমরা কি করব এখন তিনটা তার নিয়ে নিব। তিনটা তার নিয়ে নিলাম, খুব সহজ একদম। নেওয়ার পরে কোথায় কোথায় নট আছে একটু দেখি, তবে আবারও বলতেছি সিঙ্গেল নট কোথায় আছে দেখবো, সেটা ডাবল না, পেয়ার থাকলে তিনটা থাকলে চারটা থাকলে তিনটার উপরে চারটার উপরে নট থাকলে ওইটা আমরা আগে কাউন্ট করবো না, এগুলোর ক্ষেত্রে সিঙ্গেল নট থাকতে হবে। সিঙ্গেল নট কি এ তে আছে বি তে আছে, যেহেতু এ তে আছে এ থেকে একটা নট নিব, তারপর বি তে আছে বি থেকে একটা নট নিব, সি থেকে নট আছে সিঙ্গেল নট আছে নাই, তার মানে সি থেকে আমরা কোনো নট নিব না। এখন এটার কাজ আগে করব, তারপর এটার কাজ করব, এখানে দুইটা আমরা ভাগ করে ফেলছি, প্রথমে এটার কাজ করব, তারপর এটার কাজ করব, তারপর এটার কাজ করব। এখন এখানে ফার্স্টে এ নট আছে, এ নট থেকে একটা তার নিব, এ নট থেকে তার নিয়ে নিলাম, তারপর আছে বি, তাহলে বি থেকে তার যাবে, তারপর আছে সি, সি থেকে তার গেল। এবার এ নট বি সি তিনটার মাঝখানে গুণ, গুণ মানে এন্ড গেট, এন্ড গেট দ্বারা যুক্ত করে দিলাম। এবার এটার কাজ করব, প্রথমে এ থেকে যাবে একটা তার, বি নট থেকে যাবে, তারপর সি থেকে একটা তার যাবে, তিনটার মাঝখানে কোন গেট এন্ড গেট, যেহেতু গুণ আছে তার মানে কি এন্ড গেট। এই যে এন্ড গেট দেওয়ার পরে এবার দেখব এটা এবং এটার মাঝখানে কোন গেট আছে, এটা এবং এটার মাঝখানে আছে প্লাস, প্লাস মানে কি অর গেট, প্লাস মানে অর গেট, তাহলে আমরা এই দুইটা সংযুক্ত করব অর গেট দিয়ে। অর গেট দিয়ে সংযুক্ত করে দিলাম, কিন্তু একটা জিনিস খেয়াল করো তো এখানে কি দেখা যাচ্ছে, আরেকটা এই দুইটা ফাংশনের উপরে কিন্তু একটা কি আছে নট আছে, একটা কি আছে নট আছে, এটা কিন্তু সিঙ্গেল না, দেখো এই যে এটা এবং এটা দুইটার উপরেই নট আছে, এবং কাউন্ট হবে কি মাঝখানে কি আছে, তাদের সংযুক্ত করছে কি প্লাস দ্বারা না, তাহলে প্লাস মানে কি প্লাস মানে হচ্ছে অর গেট, তাহলে উপরে নটের জন্য কি হয়ে গেল অরটা হয়ে যাবে নর গেট, তাহলে আমরা অর গেট রাখছি না, তাহলে এটা এখন কি হয়ে যাবে অর গেট নর গেট হয়ে যাবে, অর গেটটা এখন নর গেট হয়ে যাবে। কেন নর গেট হলো, কারণ দুইটা যুক্ত হয়েছে প্লাস দিয়ে, প্লাসটা অর গেট এবং উপরে নট থাকার কারণে, পুরোটার উপরে নট থাকার কারণে সেটা অরটা নর হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছি এটা। এখন আশা করি বুঝছো এটা। এখন এই যে যা করছি ওটাই হচ্ছে এরকম, এর থেকে কঠিন আশা করি আসে না পরীক্ষায়। একটা উপরে মানে উপরে যদি এতগুলা অ্যালফাবেটের উপর এতগুলা ইনপুটের উপর যদি এরকম নট থাকে, এগুলো কিভাবে ভাঙবা কিভাবে করবা, এই যে এরকম এইভাবে করতে হবে, একটা পারলে সবগুলা পারা যায়। তবে এখানে আরেকটু কঠিন আছে এটা, এটার পরে আমরা এখন এটা দেখবো 3 নাম্বারটা, তাহলে একটু দেখো 3 নাম্বারটা। আচ্ছা 3 নাম্বারে যেটা হচ্ছে এখানে এ বি নটটা চিন্তা করবো না, এটা এ বি দুইটা অ্যালফাবেট মানে দুইটা ইনপুট, তাহলে তার কয়টা নিব আমরা দুইটা তার নিব, দুইটা তার নিয়ে নিলাম, একটা এ একটা
একটা বি, মানে দুইটা ইনপুট নিলাম, একটা এ নিছি আর একটা বি নিছি। এবার ওই যে বললাম কোথায় নট আছে, সিঙ্গেল নট আছে সেটা দেখবো। কোথায় সিঙ্গেল নট আছে? এতেও সিঙ্গেল নট, এই যে বিতেও সিঙ্গেল নট। তাহলে এ থেকে একটা নট বের হবে, বি থেকে একটা নট বের হবে, এ নট বি নট। তাহলে আমরা একটু ভাগ করে ফেলি, এটা একটা এটা একটা, ফার্স্টে এটার কাজ করব তারপর এটার কাজ করব। তাহলে এখানে কি এ নট না, তাহলে এ নট থেকে তার যাবে, এ নট থেকে তার গেল, তারপর বি নট, বি নট থেকে একটা তার যাবে, তাহলে এ নট বি নট। এবার এ নট বি নট যুক্ত হয়েছে কি দিয়ে? প্লাস দিয়ে। প্লাস মানে কোন গেট? প্লাস মানে হচ্ছে অর গেট, তাহলে তারা যুক্ত হবে অর গেট দিয়ে, অর গেট দিয়ে যুক্ত হলো। কিন্তু এ নট বি নট এর উপর একটা কি দেখতেছি আমরা? নট দেখতেছি, এই যে নট, এ নট প্লাস বি নট, এটার উপরে আমরা একটা নট দেখতেছি। যেহেতু এ নট বি নট অর গেট দিয়ে যুক্ত হয়েছে, কিন্তু উপরে একটা নট থাকার কারণে, পেয়ার নট কিন্তু এটা, নট থাকার কারণে অর গেটটা হয়ে যাবে নর গেট। অর গেটটা কি হয়ে গেল এখন? নর গেট। এবার এ আরেকটা বি। এখন উপরেরটা নিয়ে এখন কাজ করতেছি না কেন? কারণ হচ্ছে উপরের বড় নট যেটা, এই যে এটা, এটা কিন্তু এটাতেও আছে আবার এটাতেও আছে, ওই জন্য এটাতে আমরা এখন হাত দিব না। তাহলে আমরা এখন দেখবো কি এ এবং বি এরটা। তাহলে এ থেকে একটা তার যাবে, তারপর বি থেকে একটা তার যাবে, এই যে বি থেকে একটা তার গেল, যাওয়ার পর এই যে মাঝখানে প্লাস, এখানে কি আছে মাঝখানে? প্লাস। প্লাস মানে কি? অর গেট। তাহলে এই যে অর গেট, অর গেট। এখন প্লাসের উপরে একটা কি আছে আবার? এই যে এ এবং বি তে উপরে একটা নট আছে, এ আর বি এর উপরে একটা নট আছে, তাহলে অর গেটটা কি হয়ে যাবে? নর গেট হয়ে যাবে, এই যে নর গেট। এবার দেখো এ নট প্লাস বি নট উপরে একটা নট, এ প্লাস বি নট, এই এটা এবং এটা যুক্ত হয়েছে কি দিয়ে? মানে এটা আর এটা যুক্ত হয়েছে একটা প্লাস চিহ্ন দিয়ে। প্লাস মানে কি? অর গেট। তাহলে আমরা অর গেট দিয়ে যুক্ত করি। দেখো অর গেট দিয়ে যুক্ত করে দিলাম না? এখন অর গেট দিয়ে যুক্ত করার পরে এবার দেখতেছি উপরে একটা বড় নট আছে, মানে এই যে এটা এবং এটার উপরে একটা, দুইটাকে সংযুক্ত করছে এরকম একটা বড় নট আছে না? বড় নট আছে, এটার সাথে আবার সম্পর্ক কার? এই প্লাস এর। প্লাস মানে কি? এই যে অর গেট। তাহলে যেহেতু উপরে একটা নট আছে, নট আছে সেজন্য অর এর সাথে একটা কি চলে আসবে? এন না? এন আসে মানে কি? নট। তাহলে এন মানে আবার সার্কিটে কি? বৃত্ত। তাহলে এটা হয়ে যাবে কি? নর গেট। এটা কি হয়ে যাবে? নর গেট। তাহলে আমরা লিখতে পারি এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা তাও এই তিনটা, এখানে যে তিনটা দেওয়া আছে এই তিনটা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বা, তাহলে দেখবা যে কোনো রকমের লজিক গেট নিয়ে কোনো সমস্যা হবে না। আর আমার প্রত্যেকটা পর্ব এক থেকে এখন পর্যন্ত 8টা পর্ব হলো, এই 8টা পর্ব ধারাবাহিকভাবে দেখে আসবা, কোনো ধরনের সমস্যা হবে না। তাও যদি কোনো প্রবলেম হয়, কোনো যদি সলভ করে দিতে হয়, কমেন্ট সেকশনে জানাবা, আমি সলভ করে দিব। পরবর্তীতে লজিক গেটের উপর আরো 2-3টা ক্লাস নিব, অ্যাটলিস্ট 2টা ক্লাস নিব, এই যে সার্কিট গুলা কিভাবে আঁকবো, আরো কঠিন দেখাবো, এগুলোর মধ্যে আরো কঠিন সার্কিট দেখাবো, এগুলো একটু অবশ্যই দেখবা।